যে প্রথম আলোর আচরণবিধির জন্য জনগণ ক্ষিপছে, দাড়িটুকু দেখতে তাদের সুরসুরি বাড়ে। কেন? দাড়িটুকু বাংলাদেশের লোক না, তাদেরকে আপন করে নিলে হয় না? গতকাল দেখেন সুন্দর, প্রথম আলো সুন্দর একটা সম্পাদকীয় লিখছে, মনে হয় তার জীবন এরকম কিছু লেখা নাই, ইন্ডিয়ান বিপক্ষে লিখছে, জনগণের পক্ষে লিখছে, যেটা চিন্তা করা যায় না। কত জনগণের সাথে থাকেন, আমার যা আছে তা নিয়ে আমি বাঁচবো, আমি আমার জনগণকে ভবিষ্যৎ দেখাবো, এটাই হলো গিয়া সাংবাদিকের কাজ। জনগণকে গাইড করব, জনগণকে সাথে নিয়ে যাব, এটি হলো গিয়ে আসলে সংবাদপত্রের কাজ। নতুন নতুন দর্শন দেখাবে সংবাদপত্র, বিদেশি দর্শনটাকে আমাকে তুলনা করে দেখাবে। এরা যদি ভারতের ন্যারেটিভ দেয়, জনগণ কেন ক্ষিপ্ত হবে না? এই যে আপা আমি গুম ছিলাম, আপনি জানেন প্রথম আলো তো সুন্দর করে রিপোর্ট করতে পারতো যে আয়নাঘরটা ডিজিএফের বিরুদ্ধে, এটা খারাপ, এটা দেশের জন্য ভাবমূর্তি নষ্ট কিছু করছে। কেন গালি দিব না আমি? ওখানে টিপু ভাই থেকে শুরু করে অনেক ভাইয়ের সাথে আমার পরিচয়, বা সেদিনকে আমরা ওগুলো আলোচনা আনি নাই। বাট এই প্রথম আলো আগুনের সাথে মানে আপনি যাদেরকে ধরছেন, স্পেশাল অ্যাক্টে ধরছেন, আবার সেই জিনিস ফ্যাসিস্টের আইন, এটা তো কাম্য হয়। সরকার কাজটা ভালো করে নাই। আমার মনে হয় এরপর আরো কঠিন কিছু হবে। মানে কি রকম? যেমন হুজুররা সব একই আন্দোলন করবে, আপনি অসংখ্য হুজুর ধরছেন কোনো কারণ ছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়া। এটা করতে বলছে কি আপনাকে? আসেন নজরুল এটা করতে বলছে কি? আপনার ছবি দেখে দেখে করেন, আপনাকে বলে নাই ধরতেই হবে। কোনো অপরাধী যদি না পান, কোন নিরাপরাধকে ক্ষতি করতে পারবেন না। রবি ভাই জানে কোন নিরাপরাধ যেন ক্ষতি না হয়, এটাই আইন। আপনি পারেন না, ফিনিশ, আস্তে আস্তে আগান। একটা ঘরে আগুন লাগলো, একটা বিল্ডিং আগুন লাগলো, আপনাদের নিজস্ব এটা কি প্রথম আলোর পরে ধরছে? মানে হুজুরদেরকে ধরছে, দাঁড়িয়ালা দেখে দেখে ধরছে? একজন বিশেষ করে একজন কি বিক্রমপুরী, নরসিংদী বাড়ি বিক্রমপুরীকে রাতে 74 ধারায় তারা ধরে নিয়ে গেছে। 1964 যে কালো কানুন, সেই কারণে ধরা হয়েছে। বহু লোককে ধরছে, সব দাড়ি টুপি। এই যে দাড়ি টুপি, এগুলি বইটা কি হচ্ছে, পাল্লা ভারী কোন দিকে যাচ্ছে আপনারা দেখেন না? ডক্টর ইউনূস কথা বলতেছে না, উনি ওনার কর মাফ করে নিছেন, উনি ওনার আত্মীয় সুবিধা দিচ্ছেন। এইসব সুযোগ কেন দিব আমরা? আমরা কেউ তো ভালো মানুষ না, সবাই তো নিডি কম বেশি। আচ্ছা, আপনার কাছে দুইটা বিষয় জানতে চাবো। অস্ত্র উদ্ধারের ব্যাপারে যে আজকে আইজিপি নির্দেশ দিলেন অস্ত্র উদ্ধারের তৎপরতা বাড়ানোর জন্য, তো এতদিন আসলে কি করেছেন? এখন তো নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা, এখন কিভাবে অস্ত্র উদ্ধার করবে? আর আপা, জি, উনি 1 লক্ষ পুলিশ নেন নাই কেন? কি নিষেধ করছিল ওনাদের? প্রতিটা থানা যদি 100 করে লোক নিত, কে নিষেধ করছিল? 50,000 লোক, কে নিষেধ করছিল? নেন নাই কেন? ওনাদের মধ্যেই সমস্যা, ওনাদের মধ্যেই সকল সমস্যা। অস্ত্র উদ্ধার কি কখনো নিষেধ ছিল যে অস্ত্র ধরবেন না? রবি ভাই বলেন দেখি, অস্ত্র উদ্ধার কি নিষেধ ছিল? খালি খালি ফাইলামি দেখানোর জন্য আমরা অস্ত্র উদ্ধার করবো। অস্ত্র উদ্ধার তো কখনো নিষেধ ছিল না। ডেভিল হাং টান এসে বলে আদে বাদে কথা বলে তো লাভ নাই। অযথা মানুষকে হ্যারাসমেন্ট করবেন। কদিন পর বলবেন যাদের লাইসেন্স করা অস্ত্র আছে থানায় জমা দাও, ওর থানা লুটে গেলে আমার অস্ত্র হারা, আমার অস্ত্র আমি খুঁজে পাবো না, এই তো করবেন। আমি মনে করি আপা বিএনপি যেভাবে সেটা হচ্ছে যে ওই যে বিডিআর কমিশনের যে রিপোর্ট প্রকাশ হলো, তো বিডিআর কমিশন যে ছিল তাদের, ওনারা কিন্তু ওনাদের নিরাপত্তার জন্য করেছিলেন, আবেদন করেছিলেন, কিন্তু ওনারা নিরাপত্তা পাচ্ছেন না, এটা একটা বিষয়। এবং বিডিআর কমিশনের যে রিপোর্টটা সেটা কিন্তু এখনো পাবলিক করা হয়নি, কেন? আপা কেন পাবলিশ করা হয় নাই? বিবিডিআর এই রিপোর্টটাতে পাবলিশ হয়েছে, এর দায় কার? সরকার করতেছে না, তারপর কে প্রতিবাদ করবে? আমি হাসিন করব, ফেরদৌস করব, মাঠে ময়দানে করি, এটা দায় রাজনীতিবিদদের। সব রাজনীতিবিদ বৈশা আছে, যদি ভারত কষ্ট পায়, ভারত হলো মূল অপরাধী, আওয়ামী লীগ মূল অপরাধী, এবং আমাদের সেনাবাহিনী অনেক অফিসার জড়িত, সিভিলের লোক জড়িত, পুলিশের লোক জড়িত। এনারা কথা বলতেছেন না, কথা বললে যদি নির্বাচনে ক্ষতি হয়। এত নিকৃষ্ট পদাতির লোক আমরা আপা, আমি বুঝতে পারছি। মানে এই যে বিএনপির পিন্টু ভাই, একটা নিরীহ লোক। রবি ভাই একটু শুনেন, রবি ভাই শুনতেছেন?
রবি ভাই, পিন্টু ভাই আমার সাথে জেলে ছিল, পিন্টু ভাই আমার সাথে জেলে ছিল। বিডিআর, যেহেতু আমি বিডিআর সিও ছিলাম, সৈনিকরা সব এসে আমারে বলতো এই ঘটনা ঘটছে, সাইরঙ্গের গাড়ি স্যার এই। আমি দেখলাম এটা আমার নেওয়া সম্ভব না। আমি তো তখন আর্মির লোক, বিএনপি করি না। আমি বললাম ভাই, পিন্টু ভাই প্রতি সপ্তাহে শহরে যায় সাক্ষী দিতে, তাকে বলে দাও ম্যাডাম দেনে যাবে, খালেদা জিয়া সব জানবে। সব তথ্য পিন্টু ভাইকে বলা হয়েছে।